নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো আমাদের এখানে কিন্তু কুয়াশা পড়তেই লেগেছে, দেখতেই পাচ্ছ পিছনে দেখো কত কুয়াশা। তা যাই হোক, আমি একবার তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা দেখো এখন অবধি। তা যাই হোক, কিছু করার নাই, সূর্য মামা দেখা পেয়ে গেছি। এই দেখো সূর্য মামা তো ঠিক রোদ দিবে। আর আমি কিন্তু ছাদে চলে এসেছি, প্রচুর প্রচুর কাপড় জামা কেচে সব মেলা ধোয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো প্রচুর মানে দুটো বড় বড় তার পুরো ভরা। তা যাই হোক, সকালে ভাতটাও চাপিয়ে দিয়েছি, দিকে অফ করে চলে এসেছি। এগুলো কাজটা করবো, কারণ দুজনেই যাবে বেড়াবে। তো আমার কাজটা না শেষ করলে তো হবে না। এখনও কিন্তু আমি চা খাইনি, চা খাবো। আর দেখো আজকে কিন্তু আমি গরম নাইটিটা পরে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছিলো সেই জন্য। তা তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর আকাশের কিন্তু সেরকম এখন অবধি সেই রোদ দেখা দিচ্ছে না। তা যাই হোক, চলো নিচে যাই এবার। আর জানো তো বন্ধুরা, কাজ করতে করতে এত গরম লেগে গেছে যে কী বলবো। দেখো ডালও হয়ে গেছে, ডালটাও নামিয়ে রেখে দিই। আর দিকে কিছুটা দেখো লাল শাক নিয়ে এসেছে। তো লাল শাকগুলোকে ভাবছি একটু লাল শাকগুলোকে তো আবার কাটতে হবে, চাপাতে হবে, সেই জন্য একবার বলছে বাজার যাবো, একবার বলছি না যে কী করবো। তা এখন তো আমি আগে শাকগুলো কাটি। লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর প্রত্যেকে নিচে এসে কিন্তু এত গরম, মানে কাজের মধ্যে না এত গরম যে লাগছিলো কী বলবো। গরম নাইটি খুলে দিয়েছি। এবার নর্মাল যে নাইটিগুলো পরি সেই নাইটি কিন্তু পরে আছি, জানো তো, কারণ কাজটা করতে হবে আমাকে। সেই প্যাকেটে ভরে রেখেছিলাম বলে সবজিগুলো ভালো করে ফ্রিজের মধ্যে। তা যাই হোক, এই দেখো কত যে আছে এই কী বলে এটা ঘাস, তার ঠিক নেই। এগুলোকে ফেলে দিয়ে কুচি কুচি কেটে শাকটা ফটাফট আগে চাপিয়ে দিই, তারপরে দেখি আর কী কী করা যাবে। একদম কিন্তু তরতাজা আছে। শীতের সব কিছু এখন সবজি একদম দারুণ লাগে খেতে, কারণ কুয়াশাটা পড়ছে। আর কি বলতো, বসে গেলে এখন শাকটাই কাটতে, কেন বসে বসে কাটতে না মজা লাগে। আর এই চাকুতে না এত সুন্দর কাটা যায়, কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে লাল শাক খেতে। এখন কিন্তু অনেক কিছু শাক পাওয়া যাচ্ছে, লাল শাক, পালং শাক, ছোলার শাক, অনেক কিছু শাক পাওয়া যায়। না, আমার তো বেশি ভালো লাগে হচ্ছে লাল শাকও ভালো লাগে, পালং শাকও খেতে ভালো লাগে। বড়ি টড়ি দিয়ে পালং শাকও দারুণ লাগে। আর আমি একটু বাদাম টাদাম দিয়ে করি তো লাল শাকটা, দারুণ লাগে। তার মধ্যে একটু ওই শুকনো আম রাখা আছে ফ্রিজে, ওইটা দিয়ে দেবো, জানো তো, দারুণ লাগবে। তা এখন এইগুলোই করছি, কী করবো, কাজগুলো করি। আর কিন্তু টাইম কিন্তু ওদিকে হয়ে যাচ্ছে, টাইম কিন্তু অনেকটাই দিয়ে যাচ্ছে। তা কাজগুলো আমি করে নিই, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর বাইরে কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা লাগছে। কিন্তু ওই যে বললাম, কাজ করতে করতে এমন গরম লেগে যাচ্ছে যে গরমের চোটে সব খুলে ফেলে দিয়েছি, জানো তো, কিছু করার নাই। দাঁড়াও, শাকটা কেটে নিই, শাকটা চাপিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখিয়ে পরে। আর দেখো শাকটা চাপিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমি বাদামও দিয়ে দিয়েছি আর রসুন ফোড়ন দিয়ে। আর মধ্যে সিদ্ধ না হলে শাকের তো টেস্ট লাগবে না। আর না, ওর মধ্যে একটু শুকনো দিয়ে দিচ্ছি, তো একটু আসতেই থাক। আর আমি এখন কী করবো বলো তো, ও বলছে আবার বাজার যাবে, মাছ নিয়ে আসার জন্য ওয়েট করতে হবে। দেখে ডালও করা আছে, জানো তো। এদিকে আস্তে করে হোক, ততক্ষণ আমি ওই যে লাল শাকের যে শিকড়গুলো যেগুলো ফেলে দিয়েছে, এই যে ফেলে দিয়েছে, মানে আমি তো ফেলেছি, এইগুলোকে কী করবো বলো তো, মাটিতে পুঁতে দেবো। কারণ আগে একবার করেছিলাম, মনে আছে, লাল শাক কিন্তু হয়ে গেছিলো। তা দেখি সবগুলো তুলবো না, যেগুলো লাগছে আমার, যারা থাক, আমি যাবো দিকে। তা যেগুলো মনে লাগছে আমার, এই দেখো, তো সেই কটাকে নিয়ে গিয়ে আমি আমার টবের মধ্যে লাগিয়ে দিই। টবের মধ্যে লাগিয়ে দেবো। আর যখন এই দেখো ফাঁকা আছে, যেগুলো ফাঁকা তো কোনো জায়গায় নেই। তা যাই হোক, কালকে আপেল পচা ছিল, ওর মধ্যে ফেলে দিয়েছি, ওদের দরকার, এর মধ্যে মাটির মধ্যে গুজে দিব, হয়ে যাবে, জানো তো। আর আবহাওয়া দেখো, বললাম না কেমন আবহাওয়া, দেখো এই দেখো ফুল দেখেছো, ফুটেছে কাগজ ফুল। এবার মনে হচ্ছে ঠান্ডার ভাব ঢুকছে, বাপরে বাপ যা করা। আর কাগজ ফুলগুলো কিন্তু ছোটো ছোটোগুলো, এই দেখো এগুলো ফুটছে। যাই হোক দেখো, আর এখানে গাছগুলো কিন্তু সুন্দর আছে। আর দেখো পার্পেল হাট না, এটাতে হচ্ছে কি পিটুনিয়া কিন্তু ফুলগুলো হয়েই যাচ্ছে। কিন্তু এই পায়রার ভয়, জানো তো, পায়রার জন্য না মুশকিল। এই যে কোথায় আছে ওরা, ওদেরও ঠান্ডা লেগেছে, ওই জন্য না ওরা পালাচ্ছে, জানো তো। আর গাঁদা গাছগুলো দেখো ভীষণ তরতাজা হয়ে যাচ্ছে। আমার চিন্তা একটাই জিনিস, জানো তো, ওই যদি পাখি এসে ভেঙে দেয়, সেটাই মুশকিল জিনিস। আর ফ্ল্যাটের কাজ চলছে, খুবই তাড়াতাড়ির জন্য হচ্ছে, হয়ে যায় ভালো, মানুষ চলে আসবে এখানে, জায়গাটাও হবে। আর দেখো টাইম ফুলগুলো কিন্তু না ভালো করে ফুটতে পারছে না, কি জানি কেন, মানে রোদ দরকার, রোদ তো এখন সকালের দিকে আসছে না। পার্পেল হাটগুলো দেখো কত সুন্দর। যাই হোক, আর এইটা তো আমি নিচে পাতি, এখন সোফার নিচে এখন পাতি, সামনে এটায় পাতা থাকে বলে রেখে দিচ্ছি রোদে। দেখো সবার জামা কাপড় মেলা কিন্তু শুকাচ্ছে কই, আমার তো সেই মেলা আছে ছাদে, কখন যাবো গিয়ে নিয়ে। আমাদের মাহি সোনা চলে এসছে,
হ্যালো বেবি বল, হ্যালো বেবি বল, হ্যালো বেবি বল, বলো কি কি বলতে জানো বলে দাও বাবা। এই বলতে বলো তো সাথে, বলো হ্যালো বেবি বলো। আজকে ভিডিওটাতে যাবে কি সুন্দর বলো 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 বলে দাও বাবা। যা ভিডিও করবো, হাট হাট হাট, চলিস চলিস চলিস, না না জামা না আমার। দেখো শাকটা হচ্ছে, আর দেখো দুষ্টুটা কি নিয়ে চলে এসছে, দেখো কি নিয়ে চলে এসছে, দেখেছো কি নিয়ে আসছিস, দেখো ফেলে টেলে ভেঙে দিবি, কি নিয়ে এসছে দেখো, কি যে করে না, কি যে করে না, কি করে হাই বলে ওয়ান, এই যে এই দেখো কি নিয়ে এসছে পুতুলটা, পুতুলটা কি নিয়ে এসছে দেখো, জামা এরকম দেখানো যাবে না। আর আমি ভাবলাম কি বলতো, তোমার দাদা ভাই গেছে ওইদিকে, তাই ভাবলাম রুটি করে দিই টিফিনের জন্য কিছুটা খাবে। এইদিকে মাহি না দৌড়িয়েছে, মাহি দৌড়িয়েছে লিপস্টিক মাখার জন্য, লিপস্টিক মাখার জন্য দৌড়িয়েছে। এটা আমি শাক কেটে রেখেছি কিছুটা, ডাটাগুলো কয়লার একটা ঢাক, উঠে বস। এখনো ব্যাগ খুঁজে বেড়াচ্ছি, দেখো ব্যাগ খুঁজে বেড়াচ্ছি, কোথায় ব্যাগ, এই যে ব্যাগ, এই ব্যাগ, এই দেখো এই ব্যাগটাকে বলছে সাজগোজের ব্যাগ আছে খুশির, তার জন্য এই ব্যাগটাকে নে দিদিকে দে, লিপস্টিক আছে দিয়ে দে, দেখো নিয়ে যাচ্ছে, দেখো এইভাবে দেখো, এ দেখো নে নে লিপস্টিক লাগিয়ে দে নে, দেখো দেখো নাচ দেখা সব দিক বন্ধ, পদ্মা মদ্দা সব দিক দেওয়া, এই দেখো দেখো ডান্স করছে, এই যে খুশি বসে আছে এখন লিপস্টিক মাখানো, মাখবে এটা মাখবে, হ্যাঁ এটা ভালো, ওই দেখো ফর্সা হয়ে গেল, ওরে বাবা লে ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ফর্সা, এই দেখো এই দেখো এই দেখো, যেটা নেই সেটা দেওয়া হয়েছে কিন্তু জানি না, ওরে সুন্দরী হয়ে গেছে তো বাবা, ঠোঁটটা দেখি, ঠোঁটটা দেখি বাবা, আবার দেখো লাগাচ্ছে, কি সুন্দর, ও দিদিকে দিয়ে দিচ্ছে কোন, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তুই লাগিয়ে দে তাই বলছে, তুই লাগিয়ে দে, হ্যাঁ তোকে বিশ্বাস করছে, ও নিজেকে বিশ্বাস নেই বুঝতো, ওরে বাবা কি সুন্দর, ও এটা দেখেছিস কত খুশি, দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবই উল্টো পাল্টা কথা বলিস, ওরে ঠোঁটটা দেখছে দেখো বাবা, গালটা একটু ফর্সা করেছে তো বাবা, মা মা গো মা কি খুশি, দিদিকে উঠিয়ে দিয়ে দেখো, দে দে দে, হ্যাঁ ভালো করে লাগিয়ে নে, ও বাবা দেখো 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 মেয়ে, এটাকে বলে মেয়ে, দুষ্টুমি মেয়ে, দেখেছো তো সাজের মেয়ে, দেখেছো এই দেখো, ও দারুণ, কি হলো, কি মাছ, এটা কি গাছ, কি গাছ নিয়ে এসছে গো, এই দেখো আর মাছ নিয়ে এসছে বাড়ির দিকে, গাছগুলো দেখি, মোরগ ঝুটি গাছ নাকি এটা, এটা কি গাছ, ও এই গাছই দারুণ, থাক এখন খোলো না, থাক না হলে আমি পরে খুলছি, আমার আজকে রান্না বান্না হবে না, এইগুলো নিয়েই আমি ব্যস্ত হয়ে যাবো মনে হয়, কি সুন্দর গাছের কালারগুলো দারুণ, মোরগ ঝুটি গাছ কি সুন্দর রে, আমার জন্য 3 রকমের ফুলের গাছ নিয়ে এসছে, দারুণ লাগছে। আর কি দিকে কি নিয়ে এসছো, আর কি এগুলো আছে এখানটায়, মাছ আর কাঁকড়া, তো বার করে দেখি তো, আমি এখন রুটি আটা বন্ধ করে দিলাম আমি, কাঁকড়া আর কি মাছ নিয়ে এসছো, হ্যাঁ ঠিকই করে, কিন্তু আমি কিন্তু অনেকটা সময় পরেই আবার এসেছি, আমাকে দেখে বুঝতেই পারছো, আমি কিন্তু কি বলতো স্নান টান সব করে নিয়েছি, ছাদে কাপড় তুলে তুলে নিয়ে এসে স্নান করে নিয়েছি আগে, তারপরে না মামারিয়া মাকে দুধ টুধ দিয়ে দিলাম, তারপরে লেগেছি আবার সেই রান্না, কারণ কি বলতো শীতের বেলা কাজ করতে করতে 2টো 2:30 বেজে গেলে ঠান্ডা লেগে যাবে আমার, তা এদিকে এই দেখো এখন করবো কি বলতো, আর এখন থেকে আমি কিন্তু চুড়িদারই করবো, কারণ শীতকাল পড়ে গেছে, চুড়িদার ভিতরে পরবো, আর উপরে গরম নাইটিগুলো পরে নিবো, উপরে টাকায় থাকবে, অসুবিধা নেই। আর এই দেখো রান্না স্টার্টিং, এখানে হচ্ছে কাঁকড়া রেখেছি, কতগুলো কাঁকড়া আছে, আর এখানে হচ্ছে পোনা মাছ, আগে কাঁকড়াটা চচ্চড়িটা করে নিই, তারপরে মানে ঝাল 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 রসা রসা করে করতে বলেছে, যা একটা একটা করে রান্না না শেষ করে, এমনি রান্না হয়ে গেছে, 2টো রান্নাই বাকি আছে, ফটাফট করবো, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়েও দিই, আর শ্যাম্পু করলাম মাথাতে একটু, জানো তো, ওই যে তাড়াতাড়ি না করলে কি বলতো একদম এত ঠান্ডা লেগে যাচ্ছে না, কি বলবো দেখো চেহারা কেমন লাগে, শরীর খারাপের মতো লাগছে, যাই ফটাফট। তা বন্ধুরা এই দেখো কাঁকড়ার চচ্চড়িটা আগে আমি করছি, সেজন্য কি বলতো একটু জল দিয়ে দিয়েছি, আর এবার একটু ঢেকে দিব, দিয়ে ওদিকে পালাবো, এই সুযোগটা কাজে লাগাতে হবে, কাজে লাগাবো কি বলতো,
এদিকে ঢাকায় থাক, আর মাছগুলো এখানে রাখি, তাওয়া ছিল তাওয়ার মধ্যে রেখে দিচ্ছি, কারণ ঢাকনিটা লাগবে। তা আমি কি করবো বলো তো, টবে গাছ লাগাবো। ঢাকায় আছে, লাইট টপ থাক, গাছগুলোকে কি করবো ততক্ষণ লাগিয়ে নিই, নাহলে মুশকিল ব্যাপার। এই দেখো সব ফিট করেছি, এই বড় যে টপটা ছিল, এই দেখো এই বড় টপটা দুটো গাছ দিব। আর এইখানে তো ছিল ওই সন্ধ্যা মালতিটাকে এই দেখো এখানে দিয়ে দিয়েছি, এখানে জায়গাটা থাক, কারণ ফুল হবে, দেখতেও সুন্দর লাগবে। তা এই দেখো, আর আমি এখানে এইটাকে লাগাবো, তার মধ্যে আরেকটু মাটি লাগবে, আরেকটু মাটি দিয়ে এখানে এটা লাগিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। আর কি বলো তো, ওই এখানে আর দুটো, এই যে দুটোকে লাগিয়ে দিই একবারে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখো, গাছটা কিন্তু লাগিয়ে নিচ্ছে, আর কালারটা কি ভালো লাগছে, আর উপরেই দিয়ে দিলাম, আমি এখানে উঠিয়ে দিলাম। এখানে একটা টপ ছিল, ওটাকে নিচে নামিয়ে দিয়েছি, গাছ ছিল না বলে। আর দেখো এখানে একটা দিয়েছি, আর এখানে গাঁদা গাছ দুটোকে এরকম করে রাখলাম। কি করবো, কিছু করার নাই, জায়গা শর্ট না, সেই জন্য। কিন্তু দেখতে ভালো লাগছে না, গাছগুলো দারুণ সুন্দর। আর সন্ধ্যাবেলাতে এখানে ফুল হবে, দারুণ সুন্দর লাগছে, এখানে হাওয়াতে দুলছে গাছটা, আর এখানেও ভালো লাগছে, সব দিকে ভালো। এখানে মতো গাঁদা গাছটা আছে না, সব দিকেই ভালো। তা গাছ নিয়ে না এত আনন্দ লাগে। আর ওই যে গাছ নিয়ে এসছি, গাছ তিনটে গাছই আমার ফেভারিট, খুব ভালো লাগছে। কালারটা দেখো, কালারটা কিন্তু দেখার মতন। যে সব লাগিয়ে নিলাম, ওইদিকে মনে আমার কাঁকড়ার চচ্চড়িটা মনে হয়েও গেল। তো এদিকে আমি এবার যাই, কারণ ওদিকটাও আবার দেখতে হবে তো, নাহলে তো মুশকিল ব্যাপার হয়ে যাবে, কারণ খাওয়ার তো আবার প্রয়োজন। তো এখন দেখো ঝাড়ঝুড় দিতে হবে, দিয়ে আবার মুছামুছি তো হয়েই গেছে, ওদিকে চিন্তা নাই, কিন্তু ঝাড়ঝুড়টা দিতে হবে। ফাঁকে ফাঁকে করছি কাজ, জানো তো। বন্ধুরা মাছের কিন্তু ঝালটাও হয়ে গেছে, আর এটা অফ করবো আমি এক্ষুনি। আর কাঁকড়ার ঝালটাও কিন্তু হয়ে গেছে, রেখে দিয়েছি। কত রান্না দেখো, উফ, আর ভাল লাগছে না। যাই হোক, আমি আর করবো না, কারণ একটু ঝোল লাগবে। বন্ধ করে দিই, এবার রান্নাঘরটা মুছবো, জানো তো। এই দেখো সব রাখা আছে, রান্নাঘরটা মুছবো, এই কাপড়টা কাচবো, সে চলে যাবো ঘরে। বাবা আর পারছি না, অনেকক্ষণ অনেক কাজ হলো। আর ডালটাকে রেখে দিয়ে এর উপর তার একটু গরম থাকবে, না মুশকিল ব্যাপার। তা পালা এবার। তো বন্ধুরা, অনেকটা পরেই তোমাদের সঙ্গে আবার ভিডিওটা করছি। এখন সন্ধ্যেবেলা মানে অনেকটাই কাজ কাম কমপ্লিট করে নেওয়ার পরেই এই দুধটা খায় মা আমি, তা 2 কাপ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার কোটোতে কিন্তু বিস্কুট রাখা আছে, আর আমি কিন্তু উলেনের নাইটিগুলো পরে নিয়েছি। আর এই দুটো কি বলো তো, দুটো এসির রিমোট, জানো তো। আজকে কিন্তু মনে করে আমি রেখেছিলাম যে খুলবো, কারণ এবার তো শীতকাল, আর তো লাগবে না। আর আমি ভুলে যাই, প্রত্যেক দিনই ভাবি খুলবো, কিন্তু না ভুলে যাই, কারণ আমাকে এসিওয়ালা ওরা বলে দিয়েছে যে বৌদি আপনি কিন্তু খুলে রাখবেন, কারণ আর তা এই খুলতে না, আমি খুলতে পারি না, এইটার একটা ব্যাপার, কি মুশকিল। এই দেখো, দেখেছো, এটা খুব প্রবলেম। তা দেখি তোমাদের দাদাভাইকে দিব। তা এই দেখো, দেখেছো, মানে একটুখানি চাপ দিতে বলেছে এই জায়গাটাতে, দুটো 2 রকম। এটা দেখো কত পুচকি। তা যাই হোক, আমি আর ভিডিওটা লং করছি না, এই খোলা নিয়ে একটু টাইমও লেগে যাবে আমার। তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ